পরিচয় আর মর্যাদা, মর্যাদা কিন্তু অন্য জিনিস। আপনারা আপনাদের কমিউনিটিতে আপনাদের বৌদ্ধ ধর্ম আপনারা অনুসারী সবাই, বৌদ্ধ ধর্মের মর্যাদা কিন্তু অন্যরকম। আপনাদের একটা ব্যাখ্যা আছে, ইসলাম ধর্মেও কিন্তু মর্যাদার একটা ব্যাখ্যা আছে। তো এই মর্যাদাগুলো কিন্তু আমরা সামাজিকভাবে কখনো এনশিওর করতে পারিনি, কখনো এটা নিশ্চিত করতে পারিনি যে সকলে সমান মর্যাদা পাবে। আমাদের এই মর্যাদাটা মানে আপনাদের সমস্যাগুলো যেন আমরা শুনতে পারি, এগুলো নিয়ে যেন কাজ করতে পারি। কারণ আমি জানি যে আপনার সমস্যা যদি আমার সমস্যা না হয়, তাহলে এই দেশটা আমাদের সবার হবে না। এবং যা চলে আসতেছে যুগের পর যুগ ধরে, ধরেন আমরা 47-এ নামছি, 52-তে নামছি, 71-এ নামছি, 90-এ নামছি, আবার 24-ও আমাদের জীবন দেওয়া লাগছে। তো এরকম কি আমরা দিয়েই যাব? এরকম তো হইতে পারে না। এখন এটা কিভাবে তাহলে সম্ভব, সমাধান সম্ভব যদি আমরা সবাই একসাথে থাকি। আর জমির এই লেন্দি প্রসেসটা তো সব সমাজেই লেন্দি, হ্যাঁ, এমনকি মুসলমান সমাজেও কিন্তু এরকম হয়, বৈষম্যটা হয়। তো আমরা আমাদের রাজনৈতিক দল গঠন করা তো মানে পুরো দেশের ন্যাশনাল স্বার্থে, ঠিক আছে? তো আপনারা আপনাদের মতো আমাদেরকে সমর্থন দিবেন এবং আমরা শুধু শুনে যাব না, আর সব দলই তো এরকম শোনাই যায়। তো এই বিশ্বাসটা তো আপনারা ওই অভ্যুত্থান থেকে দেখছে যে আমরা ভয় সবকিছু রেখে জীবন দিয়ে তারপরে এই পর্যায়টা আসা হয়েছে। তো এই জন্য আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম উত্তর এদের চিন্তা করে অন্তত আপনারা নিজেরা এক ঐক্যমত থাকবেন এবং সঠিক রাজনৈতিক পলিসিকে সমর্থন দিবেন। মানে আমাদের একদম মনে প্রাণে চাওয়া। ইতিহাস এইটাই যে আমরা সব সময় এভাবেই ছিলাম। আমরা চাচ্ছি স্পেশালি শিক্ষায় আগাই যাক, কারণ শিক্ষাটা যেইখানে শিক্ষার ছোঁয়াটা একদম 99% থাকবে, সেখানে বিষয়গুলোকে ধারণা দেওয়া এবং সংবিধানে উল্লেখ থাকা সেইগুলোকে আমরা দেখেছি যে রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়েছে এবং কখনোই সেটা এই জনগোষ্ঠীগুলো, এই নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলো কখনোই পায়নি। তো সেই জায়গা থেকে আমরা আজকে এসেছিলাম তাদের কথাগুলো শুনতে, এবং আমরা এটাও জানতে চেয়েছিলাম যে তারা দৈনন্দিন জীবনে এবং রাজনৈতিকভাবে তারা কি কি সমস্যা বোধ করেছেন। ওনারা ওনাদের জমির অধিকারের কথা বলেছেন এবং কিভাবে তাদের কাছ থেকে ধীরে ধীরে জমি লুট করে নেওয়া হচ্ছে, তারা নিঃস্ব সর্বস্বহীন হয়ে যাচ্ছেন, সেই বিষয়গুলো তারা আমাদেরকে জানিয়েছেন। এই বিষয়গুলো আমরা নোটে নিয়েছি এবং একটি নতুন রাজনৈতিক দল হিসেবে প্রত্যেকটি জনগোষ্ঠী, প্রত্যেকটি জাতিগোষ্ঠীর সাথে কিন্তু আমাদেরকে কানেক্টেড হতে হবে। যদি আমরা তাদেরকে সাথে নিয়ে দেশটাকে গঠন করতে চাই, তাহলে এটা খুবই দরকার। তো সেই জায়গা থেকে আমরা আজকে তাদের সাথে কথা বলেছি, দিদিদের সাথে কথা বলেছি, এবং সেই সাথে আমরা এটাও উল্লেখ করেছি যে আমরা সংবিধানে চাই, নতুন সংবিধানে শুধুমাত্র বাঙালি জাতিগোষ্ঠীর পরিচয় থাকবে, শুধুমাত্র মুসলিম জাতিগোষ্ঠীর পরিচয় থাকবে, এটা কখনোই সমীচীন হবে না। বরঞ্চ এখানে বাংলাদেশে যত ধরনের জাতিগোষ্ঠী আছে, নৃগোষ্ঠী আছে, যত ধরনের ধর্মের উল্লেখ আছে, যত ধরনের দলিত, হরিজন, পল্লী আছে, সকল ধরনের মানুষের কথা যদি লেখা থাকে তাতে হয়তো সংবিধানের 2 পৃষ্ঠা বেশি লাগতে পারে, কিন্তু এই পরিচয়গুলো লিপিবদ্ধ থাকা তাদের মর্যাদার জন্য, আমাদের মর্যাদার জন্য অত্যন্ত জরুরি। বাংলাদেশ একটি বিভিন্ন সংস্কৃতির ডাইভার্স একটি কান্ট্রি হবে, ডাইভার্স একটি দেশ হবে, এবং তাতে করে আমাদের ফরেন পলিসির জন্য অত্যন্ত সুবিধাজনক হবে বলে আমরা মনে করি।